এই কোরআন তিলাওয়াত শিখলাম, পড়ি, মুখস্থ করি, বুঝি, আমল করি। এখন একা একা আমি কোরআন তেলাওয়াত করে বুঝে আমল করে জান্নাতে যাব, ইসলামে এই সুযোগ। এবারে দায়িত্ব হলো এই কোরআন প্রচার করা। দায়িত্ব হলো যারা যারা কোরআন শিখেছে বা শিখে নাই তাদেরকে ডেকে ডেকে সবাইকে কোরআনের পতাকা তলে ঐক্যবদ্ধ করে কোরআনের দল গঠন করা। জোরে বলেন, কিসের দল গঠন করা? সবাই বলেন, কিসের দল? 8 নম্বর দায়িত্ব এবার কোরআনের দল গঠন করা। আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর তোমাদের মধ্যে এমন দল হওয়া উচিত, দল থাকা উচিত, যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, মানুষকে সুপথে ডাকবে, ভালো পথে ডাকবে। যে ব্যক্তি মানুষকে কোরআন দিয়ে ডাকে সেই ব্যক্তি মানুষকে হেদায়াতের পথে ডাকে। যেই ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে সেই ডাকের চাইতে উত্তম কোন ডাক আর হতে পারে না। এজন্য আল্লাহ বলছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে তার কথা দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। সুবহানাল্লাহ। আমরা যারা কোরআন শিখেছি, কোরআন বুঝেছি, আমরা মানুষকে কার দিকে ডাকি? আমরা কোনো ব্যক্তির দিকে মানুষকে ডাকি না, আমরা কোনো ব্যক্তির পূজা করি না, আমরা কোনো নেতা নেত্রীর গোলামি করি না। আমরা মানুষকে ডাকি এক আল্লাহর দিকে, আর ডাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। কোরআনের দাবি হলো আপনারা নিজেরা কয়েকজন মিলে দল বানায়া নিজেদের আদর্শ প্রতিষ্ঠার সংগ্রাম করবেন। কোরআনের দাবি হলো নিজেরা মিলে কোরআনের দল গঠন করে কোরআনের প্রচার করে কোরআনের রাষ্ট্র কায়েমের দিকে এগিয়ে যাওয়া। দেখেন আজকের আলোচনা কোথা থেকে শুরু হয়ে কোথায় এসেছে। এটা 8 নম্বর দাবি। মানুষের কাছে কোরআন নিয়ে যেতে হবে এবং কোরআনের আন্দোলনে শামিল হতে হবে। এই পৃথিবীতে কোরআনের দল ছাড়া যত দল আছে সব দল হলো শয়তানি দল। একটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, আর একটা হলো হিজবুশ শাইতান, শয়তানের দল। কোরআনের দল ছাড়া যত দল আছে সব দল হলো শয়তানের দল। এটা কি আমার কথা নাকি? আসেন তো কোরআন কি বলে। الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن الشيطان كان ضعيفا। খেয়াল করে শোনো, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদার যারা আল্লাহর পথে লড়াই করে, তারা অর্থাৎ আল্লাহর পথে লড়াই করে চেষ্টা চালিয়ে সংগ্রাম করে তারা আল্লাহর হুকুমতকে, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠার জন্য কাজ করে, এরা হলো ঈমানদার। আর যারা ঈমানদার নয়, ঈমানের বিপরীতে আছে নাফরমান, তারা লড়াই করে তাগুতের পথে। কার পথে? হু ইজ তাগুত? তাগুত কে? তাগুত ব্যাপক অর্থবোধক একটি শব্দ। এক কথায় তাগুত হলো আল্লাহর এই জমিনে আল্লাহর আইনের পরিবর্তে, আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নেয় যারা, তাগুত হলো যারা চায় না আল্লাহর আইন, কোরআনের আইন প্রতিষ্ঠা হোক, কোরআনের দল সমাজ রাষ্ট্র পরিচালনা করুক, এটা যারা চায় না এরা তাগুত। বলবেন হুজুর একটা উপমা দেন, একটা এক্সাম্পল দেন, একটা উদাহরণ কোরআন থেকে দেন। আল্লাহ বলছেন, মুসা নবীকে আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা।
ফেরাউনের কাছে যাও। ফেরাউনকে ইন্নাহু তাগা, ফেরাউনের পরিচয় আল্লাহ দিচ্ছেন। ফেরাউনকে ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে হলো তাগা, সীমালঙ্ঘনকারী। যে ব্যক্তি তাগা তাকে আরবিতে বলা হয় তাগুত। যে ব্যক্তি তাগা এর সাথে লিপ্ত তাকে আরবিতে কি বলা হয়? তাগুত। বলেন তো ফেরাউন কি আল্লাহর আইন প্রতিষ্ঠার পক্ষে না বিপক্ষে? জোরে বলতে হবে, পক্ষে না বিপক্ষে? এখন ফেরাউন নামে দুনিয়ায় কেউ নাই, কিন্তু ফেরাউনের মতোই যারা কোরআনের আইন প্রতিষ্ঠার বিপক্ষে, এরা প্রত্যেকেই হলো ফেরাউনের মতো তাগুতি শক্তি। আল্লাহ বলেছেন ইমানদার হতে হলে তাগুতের সাথে সম্পর্ক কাটাপ করো, কাটাপ কাটাপ। দলিল কি? ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। অতএব যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করবে, তাগুতের সাথে নাফরমানি করবে, তাগুতের সাথে সম্পর্ক কাটাপ করবে, এরপরে আল্লাহর উপর ঈমান আনবে, সেই ব্যক্তি এমন এক শক্ত রশিকে আঁকড়ে ধরল যা ছিন্ন হবার নয়। এরপরে আল্লাহ বলছেন যে ব্যক্তি এরকম করবে সে আমার ওলি হয়ে যাবে। তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়ে কোরআনের সাথে, কোরআনের দলের সাথে যারা সম্পর্ক তৈরি করবে, আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি যখন কারো বন্ধু হয়ে যাব তখন আমি কি করব? পরের আয়াত আমাদেরকে বলছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাদের অভিভাবক, বন্ধু হয়ে যাবেন আর তাদেরকে তিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ছাত্রদেরকে বলি, যুবকদেরকে বলি, অনেকে আছে সমাজে, অনেক ব্যক্তি আছে যারা তার ক্ষমতার জন্য আপনাদেরকে চামচার মতো ব্যবহার করতে চায়। আমি আপনাদেরকে বলতে চাই, ছাত্রদেরকে, যুবকদেরকে বলতে চাই, যৌবন হলো এক প্রলয়ঙ্কারী তুফানের নাম। কারণ যুবকদের এই যৌবনের শক্তি যেদিকেই যায়, এক প্রচন্ড রকমের তুফান সেদিকে শুরু হয়ে যায়। এজন্য যুবকদেরকে সবাই ভাগে নিতে চায়। সমাজে তথাকথিত এমন অনেক ব্যক্তি আছেন যারা কোরআন থেকে দূরে, কোরআনের দল থেকে দূরে। তারা নিজেদের ক্ষমতা হাসিলের জন্য, ক্ষমতাকে পাকাপুক্ত বা মজবুত করার জন্য যুবক তরুণ ছাত্রদেরকে লাঠির মতো ব্যবহার করে তারা চামচার মতো খাটায়। যুবকদেরকে বলবো আপনারা কারো চামচা নন। এই যৌবন কোন নেতার দেওয়া গিফট নয়। এই যৌবন কোন নেতার চামচামি করার জন্য দেওয়া হয় নাই। এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য। এই যে ভাইটা স্লোগান দিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আর এই নেতারা আপনাকে দেখে স্লোগান শিখায় জালো রে জালো। তারপরে কি শিখায়? আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। যুবকদেরকে বলবো এই সকল বেঈমান, বেনামাজি, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী যত নেতা নামের খেতা আছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে আলেম উলামা আর কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক তৈরি করো। নইলে একসাথে দিয়েন, একসাথে মারি দিয়েন, নইলে কি হবে? নইলে কি হবে? আমি কোরআন থেকে আজকে বলবো। আমি সূরা নাম্বার, আয়াত নাম্বার বলি, বাড়ি গিয়ে মিলায়ে নেবেন। কোরআনে কারীমের 25 নাম্বার সূরা, সূরা ফুরকানের 27 নাম্বার আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াউমা ইয়াদ্দু-যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন জালিমেরা
তাদের দুই হাত কামড়াবে, দুই হাত কামড়ায় কামড়ায় আফসোস করে বলবে, হায় দুর্ভাগ্য, আমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় বেনামাজি বেঈমান নেতাদের অনুসরণ না করে, রসুলের তরিকার অনুসরণ করে, রসুলের নেতৃত্বের গুণাবলী যাদের কাছে ছিল তাদের সাথে যদি আমি চলতাম, আমার জন্য সেটাই ভালো হতো। আফসোস করে তারা আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় হায় হায়, আমি যদি অমুককে আমার বন্ধু না বানাতাম, আমার নেতা, আমার অভিভাবক না বানাতাম। আফসোস করবে। আফসোস করার আগে দুনিয়াতে থাকা অবস্থায় ভালো হয়ে যাওয়া ভালো না খারাপ? এই সকল বেঈমান, বেনামাজি, ভণ্ড নেতা কর্মী যারা পথভ্রষ্ট ছিল, দুনিয়াখোর ছিল, হারামখোর ছিল, চাঁদাবাজি টেন্ডারবাজি করত, যারা কোরআনের দল করেনি, যারা কোরআনের সাথে থাকেনি, এই সকল ভণ্ড নেতা আর ভণ্ড কর্মীরা জাহান্নামে। উভয় পক্ষ একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হবে। সাক্ষাৎ হওয়ার পরে কর্মীরা তাদের নেতাদের সাথে কি ধরনের কথোপকথন করবে, সেই কনভারসেশন আল্লাহ তাআলা কোরআনে কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের মধ্যে তুলে দিলেন। ভালো করে শুনেন, আল্লাহ বলছেন, ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। তারা বলবে, হে আল্লাহ, আমরা আমাদের এই নেতাদের অনুসরণ করতাম, ইন্না কুন্না লাকুম তাবান, নিশ্চয়ই আমরা তাদের অনুসারী ছিলাম, তারা যা বলেছে তাই করেছি, তাদের হুকুম মেনে আমরা অপকর্ম করে জাহান্নামী হয়েছি, সুতরাং আজকে এদের কারণে আমরা জাহান্নামে এসেছি। তারা বলবে, হে আমাদের নেতারা, তোমাদের কথা শুনে আমরা যে জাহান্নামে আসলাম, দুনিয়াতে তোমরা আমাদেরকে কত সাপোর্ট দিয়েছো, কিন্তু আজ প্রশ্ন হলো, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজ আল্লাহর আযাব থেকে আমাদেরকে রক্ষা করার জন্য কিছু করতে পারবে নাকি? নেতারা এবার বলবে, আমার কর্মীরা শোনো, আমার একটা বক্তব্য আছে, বক্তব্যটা দিয়ে দেই। কর্মীরা এবার আশা আকাঙ্ক্ষায় তাকায় থাকবে যে দেখি তো আমাদের নেতা কি বক্তব্য দেয়। এবার নেতা কর্মীর উদ্দেশ্যে ভাষণ দিবে, বক্তব্য দিয়ে বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমাদেরকে হেদায়াত দিতেন তাহলে তোমাদেরকে আমরা হেদায়াতের পথে রাখতাম। আমাদের নিজেদের কপালেই তো হেদায়াত ছিল না। আমার কর্মীরা লাফালাফি করো না, সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে যতই চিৎকার চেঁচামেচি করো, ধৈর্য ধারণ করো আর না ধরো, আজকে জাহান্নামে আমরা নেতা আর তোমরা কর্মী, নেতা কর্মী উভয়ের অবস্থা, উভয়ের আযাব আজকে জাহান্নামে সমান সমান। কর্মীরা বলবে, না না, এটা তো মানা যায় না। আল্লাহ বলবেন, কি রে, কি মানা যায় না? কর্মীরা এবার তাদের নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করে বলবে, হে আল্লাহ, এই নেতারা আমাদেরকে হুকুম দিয়ে দিয়ে অন্যায় করিয়েছে। তারা এখন বলে, এখন নাকি জাহান্নামে তাদের আর আমাদের আযাব সমান সমান হবে, এটা তো মানা যায় না। আল্লাহ বলবেন, তাহলে তোমরা কি চাও? এবার কর্মীরা তাদের নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে আবেদন করবে দুইটা। জোরে বলেন, কয়টা? এক নম্বরে তারা বলবেন, হে আল্লাহ, এদেরকে আমাদের সামনে দাও, এদেরকে আমাদের সামনে দিলে পরে নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, এদেরকে আমরা পদদলিত করব। দুই নম্বর আবেদন তারা করবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে আল্লাহ, এই নেতাদের আদেশের কারণে আমরা এমন এমন অপকর্ম করেছি, তারা বলে আযাব নাকি সমান সমান হবে। এখন তোমার কাছে আমাদের দুই নাম্বার দাবি হলো, আজকে আমাদেরকে জাহান্নামে যে আযাব দিবেন, আমাদের নেতাগুলোরে আজকে আমাদের চাইতে আজকে ডবল আযাব দিবেন। তোমার নেতাগিরি ছুটাই ফেলবে তোমার কর্মীরা। ঠিক ঠিক বলে চলে গেলে চলবে না, সিদ্ধান্ত নিতে হবে।
এইরকম বেনামাজি, বেঈমান, কুরআন বিরোধী, কুরআনের দলহীন, আদর্শহীন কোন ব্যক্তির সাথে আমরা সম্পর্ক রাখবো না। আমরা তাদের সাথে থাকবো যারা আমাদেরকে কুরআনের কথা বলে, কুরআনের রাজ কায়েমের স্বপ্ন দেখায়, কুরআনের দলের দিকে আহ্বান করে, সেই কুরআনওয়ালা দলের সাথে আমাদের সম্পর্ক থাকবে। বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র রাজনীতির নামে যারা ছাত্রদের হাতে মাদক, গাঁজা, ইয়াবা, পিস্তল, লাঠি সুটা তুলে দেয়, তারা আমাদের সহপাঠী, আমাদের বন্ধু নয়। বরং বিশ্ববিদ্যালয়ে যারা সাক্ষাৎ হলে পরে আমাদেরকে নামাজের কথা বলে, আমাদের হাতে কুরআন, হাদিস, ইসলামী সাহিত্য তুলে দেয়, তারা আমাদের উত্তম বন্ধু। এদের সাথে আমাদের সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ।